আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকালকার দিনে এসে নিজের ওয়েবসাইট তৈরি করতে চায় না এমন কেউ হয়তো নেই। আর এই ওয়েবসাইট তৈরি করার কথা মাথায় আসলেই অনেকের মাথায় আসে যে কোডিং করে ওয়েবসাইট তৈরি করতে হবে, সেই ওয়েবসাইটটিকে আবার র্যাঙ্কে নিতে হবে। বিষয়টা হয়তো খুবই ঝামেলার, কিন্তু আপনার যদি কিছু ট্রিক্স অ্যান্ড টিপস জানা থাকে তাহলে কিন্তু এটা আপনার জন্য মোটেও কঠিন না। আর একটা ওয়েবসাইট তৈরি করার জন্য যে শুধু কোডিং করে ওয়েবসাইট তৈরি করতে হয় এমনটা কিন্তু নয়। আপনি কিন্তু চাইলেই খুব সহজে ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করতে পারবেন অনায়াসেই। আর এই বিষয়ে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে। যদি আপনারা ওয়ার্ডপ্রেস দিয়ে নিজস্ব ওয়েবসাইট তৈরি করতে চান কোনো প্রকার কোডিং ছাড়া এবং কোনো প্রকার ইনভেস্ট ছাড়া, তাহলে আমার ভিডিওটি কিন্তু আপনারা দেখে আসতে পারেন। আর এখানে কিন্তু আপনাকে কারো কাছে সাহায্য চাইতে হবে না নিজের ওয়েবসাইট তৈরি করার জন্য, বা কাউকে পেও করতে হবে না যে ওয়েবসাইট তৈরি করে দিন এর জন্য। তো যদি নিজেই কোনো প্রকার পে করা ছাড়াই নিজস্ব ওয়েবসাইট তৈরি করতে চান তাহলে আমার ভিডিওটি দেখে আসতে পারেন ইউটিউব চ্যানেল থেকে। আর এই ওয়েবসাইটকে কিভাবে আপনি এসইও করে র্যাঙ্কিং করবেন, সেখানে কিন্তু এসইওর অনেকগুলো পার্ট থাকে, যেমন র্যাঙ্ক ম্যাথ, ইয়োস্ট, অন পেজ এসইও, অফ পেজ এসইও, টেকনিক্যাল এসইও, অনেকগুলো পার্ট থাকে। এগুলো আপনারা কিভাবে করবেন সেই বিষয়গুলো নিয়েও যদি চিন্তিত থাকেন, আমার ইউটিউব চ্যানেলে কিন্তু এই বিষয়গুলোর উপরও ভিডিও দেওয়া আছে। তো আর দেরি না করে ভিডিওগুলো দেখে আসুন। এবং আজকের ক্লাসটি আমাদের থাকছে টেকনিক্যাল এসইওর পার্ট 2 এর উপরে। আর আজকের ক্লাসে আমরা আলোচনা করব robots.txt সম্পর্কে। robots.txt সম্পর্কে কিন্তু গত ক্লাসেও আলোচনা করেছিলাম, আর গত ক্লাসের ভিডিওতে ছিল কিভাবে আমরা নন ওয়ার্ডপ্রেসে robots.txt করব। আজকের ক্লাসে থাকবে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে, ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে আমরা robots.txt করব এবং সাইট ম্যাপ কিভাবে করব। তো আর দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। ওকে, তো আজকে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে robots.txt দিয়ে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে কিভাবে আমরা robots.txt-টা করব। তো এখন হচ্ছে আমরা যে কাজটা করব সেটা হলো এখানে আমাকে একটা প্লাগইনস ইনস্টল করতে হবে। যেই প্লাগইনসটাতে আমি robots.txt-টা করব, এর জন্য আমি এখানে অ্যাড নিউ প্লাগইনসে ক্লিক করব। করার পরে এখানে আমি সার্চ করব এসইও লিখে। এসইও লিখে সার্চ করার পরে আমার এখানে লাস্টে যেটা আসছে সেটা হচ্ছে অল ইন ওয়ান এসইও। এটাকে আমি ইনস্টল করে নেব। এই অল ইন ওয়ান এসইওর মাধ্যমে আমি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে টেকনিক্যাল এসইওর robots.txt-র কাজটা করব। তো আমার এটা ইনস্টল হচ্ছে, এখন এটাকে আমি অ্যাক্টিভ করে নিব। আচ্ছা, আমার কিন্তু অল ইন ওয়ান এসইওটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন এখান থেকে আমি যদি এই অপশনগুলো শো করি, এর মধ্যে কিন্তু আমি টুলস নামক একটা অপশন দেখতে পাবো। এই টুলসটাতে চলে যাব। এইখান থেকে আমরা হচ্ছে এই যে যেই ইন্টারফেসটা দেখতে পাচ্ছি, এখানে দেখতে পারবো যে ওপেন robots.txt, robots.txt এই অপশনে কিন্তু আমরা আছি। এখন এইখানে আমাদের যে কাজটা দেখেন, আমি কিন্তু নন ওয়ার্ডপ্রেসে যে জিনিসটা দেখাইছিলাম সেটা কিন্তু এইখানেও আছে। এখানে ডিসঅ্যালাউ করা যে পেজটা থাকবে সেই পেজে হচ্ছে আমার যে পেজটাকে আমি মানুষ চাই যে আমি চাই যে মানুষ না পড়ুক, সেই পেজটা কিন্তু আমার এখানে থাকবে। আর হচ্ছে এই অ্যালাউতে হচ্ছে যে পেজগুলো মানুষ পড়বে সেই পেজ, মানে মানুষ বলতে ক্রলার যে পেজগুলো পড়বে সেই পেজগুলো অ্যালাউতে পড়তে পারবে, সেগুলো অ্যালাউতে থাকবে। তো এখান থেকে ফার্স্টে যে দুটো আছে সে দুটোতে আমরা কোনো কাজ করতে পারবো না, এই জন্য আমি এখান থেকে অ্যাড রুল থেকে আমি কিন্তু আরেকটা রুল নিয়ে নিব। তবে তার আগে আমার এটাকে ইনেবল করতে হবে, ইনেবল কাস্টম robots.txt। এরপরে আমি হচ্ছে এখান থেকে অ্যাড রুলে ক্লিক করলে দেখেন আমাকে কিন্তু আরেকটা রুল দিয়ে দিয়েছে, এটাতে আমি কাজ করতে পারবো। এখন এখানে শুরুতে যেটা দিতে হবে সেটা হচ্ছে একটা স্টার। এখন স্টারটা আমরা কেন দেব? কারণ আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে এই স্টারের মাধ্যমে কিন্তু আমি সকল ক্রলারকে কমান্ড করছি যেন তারা আমার এই পেজটা না পড়ে। এই জন্য হচ্ছে আমি এইখানে স্টার দিব।
তারপরে এখানে আমি সিলেক্ট করব যে আমার এটা অ্যালাউ থাকবে নাকি ডিসঅ্যালাউ থাকবে। আমি যদি চাই যে আমার এখানে অ্যালাউ থাকুক পেজগুলো, বা আমি যদি চাই যে ডিসঅ্যালাউ, আমার এই পেজটাতে আমি ডুপ্লিকেট কন্টেন্ট ইউজ করেছি, সো আমি চাই আমার এই পেজটা না পড়ুক ক্রলার, যদি এটা আমি চাই তাহলে আমার সেই পেজের লিঙ্কটা আমি এখানে দিয়ে দিব। তো আমি যদি আমার এই পেজটাতে চলে যাই, আমি এখান থেকে আপাতত লিভ নিচ্ছি। আমার এই ব্লগস পেজ যেটা আছে এই পেজের লিঙ্কটা যদি আমি দিয়ে দিই, আমি আবার অল ইন ওয়ান এসইওতে চলে যাচ্ছি। এখান থেকে টুলস, এরপর এখান থেকে এটাকে আবারও আমি এনেবল করে দেব, দেওয়ার পর অ্যাড রুল, এখানে আমি আবার স্টার্টটা দিয়ে দিচ্ছি, আর এখান থেকে এটাকে ডিসঅ্যালাউ করে দিচ্ছি। তারপরে আমি এইখানে যে লিঙ্কটা কপি করেছিলাম সেটাকে পেস্ট করে দিচ্ছি। ব্যাস, আমার এটা কিন্তু এখানে দেওয়া কমপ্লিট। এবার এখান থেকে ইম্পোর্ট করে দিলেই এখানে হচ্ছে সেই আমার রুলসটা ইম্পোর্ট করে, মানে লিঙ্কটা ইম্পোর্ট করতে বলছে। আর এখানে এটা হচ্ছে ইনভেল্ট দেখাচ্ছে। ইনভেল্ট দেখানোর কারণ হচ্ছে আমাদের এটা তো ক্র্যাক ভার্সন, যার কারণে এই লিঙ্কটা নিচ্ছে না। তবে দেখেন এখানে কিন্তু 4 নম্বরে ডিসঅ্যালাউ একটা অপশন চালু হয়ে গেছে, এটা কিন্তু ছিল না। তো এই জন্য হচ্ছে এভাবেই হচ্ছে আপনারা robots.txt করবেন। এখানে যেই অপশনটা ডিসঅ্যালাউ থাকবে শুধু সেই পেজটাই মানুষ দেখতে পারবে না। যদি আপনাদের এমন হয় আরও 2-3টা পেজ আপনারা ডিসঅ্যালাউতে রাখতে চান, তাহলে এখান থেকে যতগুলো পেজ রাখতে চান ততগুলো অ্যাড রুল নিয়ে নেবেন এবং সেখানে স্টার দিয়ে ডিসঅ্যালাউ দিয়ে লিঙ্কগুলো দিয়ে দিবেন, তাহলে হবে। এই ডিসঅ্যালাউতে দেওয়া পেজগুলো ব্যতীত বাকি সকল পেজই কিন্তু ক্রলার পড়তে পারবে। এভাবেই হচ্ছে আমরা robots.txt করতে পারবো। এরপরে আমি তারপরে সেভ চেঞ্জ করে দেব। এখন হচ্ছে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো সাইট ম্যাপ। সাইট ম্যাপ কি? সাইট ম্যাপ হচ্ছে আমার যেই ওয়েবসাইটটা থাকবে সেই ওয়েবসাইটটা যেন যারা ভিজিটর আছে তারা খুব সুন্দরভাবে পড়তে পারে, বা তারা খুব সুন্দরভাবে আমার ওয়েবসাইটটা যেন ভিজিট করতে পারে, এই জন্য হচ্ছে এই সাইট ম্যাপটা মূলত তৈরি করা। এখন এই সাইট ম্যাপটা আমরা 3টা প্রসেস দেখবো, একটা হচ্ছে নন ওয়ার্ডপ্রেস, একটা ওয়ার্ডপ্রেস, আর একটা হলো ভিজিটরদের জন্য। তো নন ওয়ার্ডপ্রেসের যে প্রসেসটা সেটা হচ্ছে আমি এখানে সার্চ করব সাইট ম্যাপ এক্সাম্পল। সাইট ম্যাপ এক্সাম্পল লিখে সার্চ করার পরে এখানে যে ফার্স্টের অপশনটা চলে এসেছে এটাতে যাওয়ার পরে আমি এখানে আমার ওয়েবসাইটের লিঙ্কটা দিব। তো আপাতত আমাদের যেহেতু কোনো ভ্যালিড ওয়েবসাইট নেই, তার জন্য আমরা ঘুরি লার্নিংয়ের ওয়েবসাইটটা দিয়ে প্র্যাকটিস করছি। এখানে আমরা আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা পেস্ট করে দেওয়ার পরে স্টার্ট করে দিলেই কিন্তু হয়ে যাবে। এখান থেকে কিন্তু তারা সাইট ম্যাপ ক্রিয়েট করছে। তো এটা হচ্ছে যখন কোনো ক্লায়েন্ট আমাকে বলবে যে আমি আপনাকে আমার আমার ওয়েবসাইটের অ্যাক্সেস দিতে পারছি না, তখন হচ্ছে আমরা এই প্রসেসটা ফলো করব। কিন্তু যদি আমাদের দিয়ে দেয় ক্লায়েন্ট, তখন কি করব সেটা আমরা ওয়ার্ডপ্রেস থেকে দেখে নিব। তো এই যে ভিউ সাইট ম্যাপ ডিটেলস, এখান থেকে দেখার পরে এখান থেকে দেখে আমরা যদি চাই যে ডাউনলোড সাইট ম্যাপ জিপ ফাইল, আমরা যদি এটাকে জিপ ফাইলে ডাউনলোড করতে চাই তাও পারবো, বা এখান থেকেও চাইলে আমরা ডাউনলোড করতে পারবো। যে কোনো একটা ডাউনলোড করে কিন্তু আমরা তারপর সেই ডাউনলোড করা যেটা, সাপোজ আমি যদি এটাই ডাউনলোড করি, এখন আমি কিন্তু চাইলে এইটা ক্লায়েন্টকে দিয়ে দিতে পারবো। আমি কিন্তু এটা এখন ক্লায়েন্টকে দিয়ে দিলেই কিন্তু কাজটা কমপ্লিট হয়ে যাবে। এতটুকু হচ্ছে আমার নন ওয়ার্ডপ্রেসের কাজ। আর ওয়ার্ডপ্রেস দিয়ে যদি করি সেটার কাজটা কি? ওয়ার্ডপ্রেস দিয়ে করার জন্য খুবই ইজি। জাস্ট এই অল ইন ওয়ান এসিতে এসে এখানে দেখবেন সাইট ম্যাপ নামে একটা অপশন আছে, এই সাইট ম্যাপটাতে চলে যাব। এটা কিন্তু অল ইন ওয়ান প্লাগিনসটা ইনস্টল না করলে পাবেন না, অল ইন ওয়ান প্লাগিনসটা আপনার ইনস্টল করতে হবে। এইখান থেকে জাস্ট আমরা দেখব যে আমাদের এই সাইট ম্যাপের অপশনটা ইনেবল করা আছে নাকি ডিসেবল করা আছে। যদি ডিসেবল করা থাকে এটাকে আমরা ইনেবল করে দেবো। আর এখন কিন্তু আমরা দেখতেই পাচ্ছি এটা ইনেবল করা আছে, সো আমাদের এখানে আর কোনো কাজ নেই, কমপ্লিট আমাদের কাজটা। আর এখন দেখাবো তৃতীয় স্টেপ, সেটা হচ্ছে ভিজিটরসদের জন্য। ভিজিটরসদের জন্য আমরা যে কাজটা করব, আমরা আমাদের পেজে চলে যাব। আমাদের পেজের এখানে এসে আমরা একটা নতুন পেজ তৈরি করব, যেই পেজটার নাম দিব আমরা সাইট ম্যাপ। এই পেজটার নাম আমরা সাইট ম্যাপ দিব। আচ্ছা, নতুন একটা পেজ তৈরি করছি, এই পেজটার নাম সাইট ম্যাপ দেব।
সাইট ম্যাপ নামে একটা পেজ তৈরি করে নিলাম। এইবার হচ্ছে এইখানে প্লাসে ক্লিক করব, করার পর এখানে সার্চ করব সাইট ম্যাপ। আচ্ছা, সাইট ম্যাপ পুরোটা লেখার প্রয়োজন হয়নি, এই পর্যন্ত লেখার পরই কিন্তু দেখেন চলে আসছে এখানে ALO SEO, মানে হচ্ছে অল ইন ওয়ান SEO HTML সাইট ম্যাপ। এখন এটা আসার কারণ কি? এটা আসার কারণ হচ্ছে আমি যে অল ইন ওয়ান প্লাগইনসটা ইনস্টল করেছি এই জন্য আমার এটা কিন্তু আসছে, আদারওয়াইজ কিন্তু এটা আসবে না। তো এই সাইট ম্যাপটা করার জন্য অল ইন ওয়ান এসিওটা কিন্তু আপনার ইনস্টল করে নিতে হবে। এখন দেখেন এখানে কিন্তু আমার সাইট ম্যাপের যেই এখানে হচ্ছে আমার যে পেজগুলো ছিল বা আমার যে পোস্টগুলো ছিল সবগুলো কিন্তু এখানে সিরিয়াল ওয়াইজ এসে পড়েছে। এখন জাস্ট আমি এটাকে পাবলিশ করে দিলেই কিন্তু কাজটা কমপ্লিট হয়ে যাবে। তো এইভাবে হচ্ছে আমরা সাইট ম্যাপ এবং robots.txt-র কাজগুলো করতে পারবো নন ওয়ার্ডপ্রেস এবং ওয়ার্ডপ্রেস সাইটের মাধ্যমে। আর আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে এবং ভালো থাকবেন সবাই।